প্রেমানন্দ মহারাজজির একটা প্রশ্ন উত্তর পর্বের ভিডিওতে আসাম থেকে আগত অমরজিৎ সিং নামের এক ভক্ত খুব শ্রদ্ধাভরে প্রেমানন্দ মহারাজজিকে বললেন, রাধে রাধে মহারাজজি। মহারাজজি, আমার নাম জপ করতে খুব ভালো লাগে। ভগবানের নাম নেওয়া আমার খুব প্রিয়। ভক্তের প্রশ্ন শেষ হতে না হতেই এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, এটা তো খুব ভালো কথা। নাম জপ প্রিয় হওয়া এটা তো অত্যন্ত দুর্লভ ব্যাপার। যদি ভগবানের নামের প্রতি ভালোবাসা জন্মে যায় তবে তুমি এই সংসারের ওপর বিজয় লাভ করে নেবে এবং স্বয়ং ভগবানকেও নিজের অধীন করে নেবে। দেখো, গোস্বামী তুলসীদাসজি বলেছেন, সুমিরি পবনসুত পাবন নামো আপনে বস করি রাখে রামো। অর্থাৎ পবনপুত্র হনুমানজি ভগবানের নাম জপ করেই রামজিকে নিজের বশে বা নিজের অধীনে করে লিখেছিলেন, কারণ রামজি হলেন প্রেমের অধীন। তখন অমরজিৎ আবার প্রশ্ন করলেন, কিন্তু মহারাজজি, সংসারে থাকতে গেলে তো পয়সাও রোজগার করতে হবে, তাহলে ভক্তি করার পাশাপাশি কিভাবে টাকা পয়সা ইনকাম করব? এই প্রশ্ন শুনে উত্তরে মহারাজ বললেন, হ্যাঁ অবশ্যই, নাম জপ করতে করতেই খুব পরিশ্রম করো এবং পয়সা রোজগার করো। আর যখন সৎ পথে রোজগার করবে এবং নাম জপ করবে তখন তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আর যেখানে পাপ নষ্ট হবে সেখানে ধনই ধন জমা হতে শুরু করবে। আর নামরূপী ধন যদি থাকে তাহলে আর কি চাই? ত্রিভুবন পতি যার উপর প্রসন্ন তার উপর সবাই কৃপা করে। তাই খুব নাম জপ করো, খুব পরিশ্রম করে ধন উপার্জন করো, আর জীবনে যে দুঃখ সুখ আসবে তা সহ্য করে যাও, তাহলেই ভবিষ্যতে খুব ভালো ফল পাবে। তখন ওই ভক্ত আবার জিজ্ঞেস করলেন, দুটো কাজ একসঙ্গে করলে কোনো অসুবিধে হবে না তো? মহারাজজি বুঝিয়ে বললেন, না, কোনো অসুবিধে নেই, দুটো কাজ করতেই হবে, কারণ তুমি একজন গৃহস্থ মানুষ, তুমি তো আর সন্ন্যাসী নও। বিরক্ত বা সন্ন্যাসীরা কেবল ভগবানের ভজন করেন, কিন্তু গৃহস্থকে সব দিক সামলাতে হয়। তাই নাম জপ আর টাকা পয়সা ইনকাম একসাথে করা যাবে, তবে ইনকামটা সৎ পথে হতে হবে। এরপর নিউ দিল্লি থেকে রাধে নামের এক ভক্ত প্রশ্ন করলেন, মহারাজজি, গুরুজন এবং শাস্ত্র বলে যে সংসারের কর্তব্য পালন করা আবশ্যক। আমার প্রশ্ন হল, কর্তব্য পালন করা ছাড়া কি ভজন সাধন সফল হবে না? কারণ অনেক সময় আর্থিক অনটন বা অন্যান্য কষ্টের কারণে আমি পরিবারের লোকেদের ঠিকমতো সেবা করতে পারি না। তাহলে কি আমার ভজন বা নাম জপ ব্যর্থ হয়ে যাবে? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, দেখো, ভজন বা নাম জপ হল ভগবত প্রাপ্তির বা ভগবানকে পাওয়ার পথ, আর কর্তব্য পালন হল সাংসারিক ক্ষেত্র। আমরা যে কর্তব্য পালন করছি, যেমন বাবা মায়ের সেবা, অর্থ উপার্জনের চেষ্টা করা এবং পরিবারের দেখাশোনা করা, এগুলো হলো মানুষের সাধারণ কর্তব্য। কিন্তু ভগবানের নাম জপ করা, তার ধ্যান ও পূজা করা হলো পরম কর্তব্য বা মহান কর্তব্য। তাই লৌকিক কর্তব্য না করলে যে পারলৌকিক বা ভগবানের কাজে বাধা পড়বে তা নয়, কিন্তু আমাদের উচিত কর্তব্য পালন করতে করতেই ভজন করা, তবেই জীবনে আনন্দ আসবে। যেমন ধরো, তোমার বৃদ্ধ বাবা মা কষ্টে আছেন, আর তুমি তাদের সেবা না করে কেবল মালা নিয়ে জপ করতে বসে আছো, তখন এটা ভুল, এমনটা হওয়া উচিত নয়। তখন আমাদের উচিত তাদের পা টিপে দাও, তাদের কাপড় ধুয়ে দাও, পরিশ্রম করে রোজগার করে এনে তাদের খাওয়াও, পড়াও। মহারাজজি বলছেন, কারণ যখন তুমি ছোট ছিলে, নিজের কোনো যোগ্যতা ছিল না, তখন তারাই তোমাকে লালন পালন করেছেন। এখন তাদের বার্ধক্য এসেছে আর তুমি ভাবছ তীর্থভ্রমণে যাবে। আসল তীর্থ তো তাদের চরণেই আছে। বৃদ্ধ বাবা মা এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের সেবা করা এবং ধর্ম মেনে অর্থ উপার্জন করাওতে ভগবান প্রসন্ন হন। যদি নাম জপ করতে করতে কেউ বাবা মায়ের সেবা করে, তবে তার কোথাও তীর্থে যাওয়ার প্রয়োজন নেই, নিজের ঘরই তার জন্য তীর্থ হয়ে যাবে এবং ঘরেই সে ভগবানকে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এর সঙ্গে ভগবানের নাম জপ অবশ্যই থাকা চাই। এরপর গাজিয়াবাদ থেকে নকুল বর্মা নামের এক ভক্ত একটি খুব সুন্দর প্রশ্ন করলেন। তিনি বললেন, মহারাজজি, আমি কিছু ফল ও খাবারের সামগ্রী নিয়ে মন্দিরে যাচ্ছিলাম। তখন দেখি মন্দিরের কাছে এক কুকুর ক্ষুধার্ত হয়ে বসে আছে। এখন আমার সেই খাবার মন্দিরে দেওয়া উচিত নাকি ওই ক্ষুধার্ত কুকুরকে খাওয়ানো উচিত? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি স্পষ্টভাবে বললেন, ক্ষুধার্ত কুকুরকেই দেওয়া উচিত। কারণ একবার মহারাষ্ট্রের মহান সন্ত একনাথজি মহারাজ গোমুখ থেকে গঙ্গাজল নিয়ে রামেশ্বরমে শিবের মাথায় ঢালতে যাচ্ছিলেন। রামেশ্বর পৌঁছানোর ঠিক আগেই তিনি দেখলেন একটি গাধা জলের পিপাসায় ছটফট করছে, তার জিভ বেরিয়ে গেছে।
একনাথজির সঙ্গীরা তাকে আটকালেন এবং বললেন, আরে আর একটু গেলেই তো মন্দির। কিন্তু একনাথজি শুনলেন না। তিনি পুরো গঙ্গাজল সেই গাধাটিকে খাইয়ে দিলেন। গাধাটি জল খেয়ে শান্ত হয়ে বসল। তখনই একনাথজি দেখলেন যে স্বয়ং ভগবান শিব সেই গাধার শরীর থেকে প্রকট হয়ে তাকে দর্শন দিলেন। কারণ ভগবান তো সর্বত্র আছেন। তাই আমরা যদি মন্দিরে ভোগ লাগাতে যাই আর পথে দেখি কেউ ক্ষুধার্ত বসে আছে, তবে ভগবানের কথা স্মরণ করে তাঁকেই খাইয়ে দেওয়া উচিত। কারণ মন্দিরে ভগবান কেবল দৃষ্টিভোগ পান, অর্থাৎ তিনি দেখে গ্রহণ করেন, কিন্তু ক্ষুধার্ত জীবের মুখ দিয়ে ভগবান সরাসরি ভোজন করেন। তাই যদি দেখো কোনো ক্ষুধার্ত মানুষ বসে আছে, তাকে বলো এটা খেয়ে নিন, আর মনে মনে ভাবো যে ঠাকুরজির ভোগ লাগানো হয়ে গেল। এতেই ভগবান বেশি খুশি হন। এরপর অলকাজি নামের এক মহিলা ভক্ত বললেন, মহারাজজি, আমি নিজের ভক্তিভাব বা মনের কথা ব্যক্ত করতে পারি না। এই কথা শুনে তখন মহারাজজি হেসে বললেন, কার কাছে ব্যক্ত করতে চাও? প্রভু জানাত সব বিনয়ে জানায়, অর্থাৎ যাকে আমরা ভক্তি করছি তিনি তো না জানালেও সব জানেন। তিনি অন্তর্যামী, তিনি সবার হৃদয়ের কথা জানেন। হ্যাঁ, যদি কেউ নিজেকে বড় ভক্ত হিসেবে সমাজে দেখাতে চায় তবে তার কথা আলাদা, কিন্তু ভক্তি দেখানোর জিনিস নয়। ভক্তি হলো হৃদয়ের বস্তু। লোক দেখানো ভক্তি না করে চুপচাপ ভেতরে ভেতরে ভগবানের কাছে কাঁদো, প্রার্থনা করো। যে ভক্তি লুকিয়ে করা হয় সেটাই মহান ভক্তিতে পরিণত হয়। তখন ওই একই ভক্ত আবার প্রশ্ন করলেন, মহারাজজি, আমাকে এমন কোন কোন কাজ করা উচিত যাতে আমি মৃত্যু এবং জন্মের এই চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় লীন হতে পারি? এই প্রশ্ন শুনে উত্তরে মহারাজজি বললেন, এর জন্য তোমাকে কিছু নিয়ম মানতে হবে। ব্যভিচার করো না, কোনো নেশা করো না, কারো হিংসা করো না, কম কথা বলো, বাজে কথা কম শোনো এবং নিরন্তর ভজন করো। অব্যসাত ভজনা, অর্থাৎ যে অখণ্ড বা একটানা ভজন করে সেই কেবল জন্মমরণের চক্র থেকে মুক্ত হতে পারে। যদি কেউ পাপ কাজও করে আবার মালাও জপ করে, তবে তাকে বারবার মাতৃগর্ভে এসে জন্ম নিতে হবে এবং কষ্ট ভোগ করতে হবে। তবে মনে রাখবে, শেষ সময়ে আমাদের যে চিন্তা থাকে পরের জন্ম তেমনই হয়। যেমন রাজা ভরত হরিণের চিন্তা করতে করতে মারা গিয়েছিলেন বলে পরের জন্মে তাকে হরিণ হতে হয়েছিল। তাই আমাদের অভ্যাস করতে হবে যেন শেষ নিঃশ্বাসের সময় মুখে কেবল রাধা বা ভগবানের নাম থাকে, তাহলেই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারব। এরপর কানপুর থেকে শিখা মিশ্রা জানতে চাইলেন, মহারাজজি, প্রভুর ভক্তিকে কেবল প্রেমের মাধ্যমেই পাওয়া যায় নাকি অন্য সাধনার মাধ্যমেও পাওয়া যায়? এই কথা শুনে মহারাজজি বললেন, জান লেহু সো জান নিহারা, রাম হি কেবল প্রেম পেয়ারা, অর্থাৎ রাম বা ভগবান কেবল প্রেমই ভালোবাসেন। ভক্তি থেকে প্রেমের জন্ম হয়, আর সেই প্রেমের মাধ্যমেই ভগবানের দেখা পাওয়া যায়। নবধা ভক্তি, অর্থাৎ শ্রবণ, কীর্তন, শ্রমণ ইত্যাদি 9 প্রকার ভক্তি করলে ভগবানের প্রতি প্রেম জাগে। অন্য যেসব পথ আছে, যেমন যোগ বা জ্ঞান মার্গ, সেগুলোতে আলাদা আলাদা অনুভব হয়। আর পুণ্যকর্ম করলে স্বর্গ পাওয়া যায় ঠিকই, কিন্তু ভগবানকে পেতে হলে প্রেম ভক্তি একমাত্র পথ। এরপর রোহতক থেকে করণ নামের একজন ভক্ত মহারাজজিকে আক্ষেপ করে বললেন, মহারাজজি, এখন তো যুগ বদলে গেছে। আজকাল বাচ্চারা মোবাইলে মগ্ন, চারিদিকে নেশা, দুর্নীতি আর হিংসা। কারোর উপর এখন বিশ্বাস নেই, ধর্মের সম্মান নেই, সব যেন কেমন হয়ে যাচ্ছে। এই কথা শুনে উত্তরে প্রেমানন্দ মহারাজজি একমত হয়ে বললেন, হ্যাঁ, যুগ বদলাচ্ছে এবং আরও বদলাবে। কলিযুগের প্রভাবে দুর্নীতি আরও বাড়বে। ভয়ে ভ্রষ্টাচারা সব সংসারা, ধর্ম শূন্যি নেহি কানা, অর্থাৎ সারা সংসার দুর্নীতিতে ভরে যাবে এবং কানে ধর্মকথা শোনাও যাবে না। মহারাজজি বলছেন, রাক্ষসী প্রবৃত্তি বাড়ছে, মানুষ অর্থের লোভে মিথ্যা বলছে, বেইমানি করছে। আগেকার দিনে মানুষের সততা ছিল। আমি ৪৫ বছর আগের একটি ঘটনার কথা বলছি। একবার গ্রামে ১০০ টাকার গম বিক্রি করে ভুলে ১১০ টাকা চলে এসেছিল। তখন মানুষ সেই অতিরিক্ত ১০ টাকা ফেরত দিতে ছুটে যেত। আর এখন মানুষ উল্টে মিথ্যা কথা বলে টাকা আত্মসাৎ করে। এখনকার আধুনিকতা যদি ধর্মযুক্ত না হয় তবে তা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। প্রকৃতি, অর্থাৎ জল, বায়ু, আগুন, এরা একদিন বিরূপ হয়ে সব শেষ করে দেবে যদি আমরা ধর্মের পথে না চলি।
এরপর দিল্লি থেকে বিকাশ ভারদ্বাজ নামের এক ভক্ত খুব দুঃখ করে বললেন, মহারাজজি, আমার 40 বছর বয়স হয়ে গেল, মনে হচ্ছে জীবনটা নষ্ট হয়ে গেল, আমি আগে আপনার দেখা পাইনি কেন? তখন মহারাজজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করো না, জব দ্রবহি দীন দয়ালু রাঘব ত সাধু সঙ্গতি পাইয়ে। অর্থাৎ যখন রামজি যখন কৃপা করেন তখনই সাধু সঙ্গ পাওয়া যায়। এটা তো কৃপা মনে করো যে পুরো জীবনটা নষ্ট হয়নি, এখনও তোমার হাতে অনেক সময় আছে। রাজা খাটওয়াং মাত্র 48 মিনিটে অর্থাৎ 2 দণ্ড সময়ে ভগবানকে লাভ করেছিলেন। তুমিও এখন থেকে খুব মন দিয়ে নাম জপ করো, তুমিও পরম পদ লাভ করতে পারবে। এরপর মনীষজি নামের এক ভক্ত প্রশ্ন করলেন, মহারাজজি, জীবন কি কর্মপ্রধান নাকি যা হওয়ার তা আগেই লেখা হয়ে গেছে? আর আমি গত 35 বছরে যে পাপ করেছি সেগুলো কি লেখা হয়ে গেছে? এই কথা শুনে মহারাজজি বুঝিয়ে বললেন, যা পাপ হয়ে গেছে সেগুলো প্রারব্ধ বা ভাগ্য তৈরি করেছে। এই প্রারব্ধ আমাদের সুখ বা দুঃখ দেয়, কিন্তু প্রারব্ধ তোমাকে নতুন করে পাপ করতে বাধ্য করে না। ধরো তুমি খুব পরিশ্রম করছো কিন্তু সফল হচ্ছ না, এটা তোমার অতীতের পাপের ফল। কিন্তু তুমি যদি এখন নাম জপ করো, গঙ্গা স্নান করো এবং ভগবানের শরণাপন্ন হও, তবে নাম সংকীর্তনম ইয়স্যা সর্ব পাপ প্রনাশনম, অর্থাৎ নাম সংকীর্তনে সব পাপ নাশ হয়ে যায়। তাই ভয় পেও না, নাম জপ করো, পাপ কেটে যাবে। এরপর উত্তরাখণ্ডের কেশবজি প্রশ্ন করলেন, মহারাজজি, আমরা জেনে বুঝেও কেন ভুল কাজ করে ফেলি, মন কেন মানে না? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, এর কারণ হল আধ্যাত্মিক বলের অভাব। মন খুব শক্তিশালী, কিন্তু ভগবানের নাম তার থেকেও বেশি শক্তিশালী। যদি তুমি খুব বেশি করে নাম জপ করো, তবে তোমার ভেতরে এমন একটা শক্তি বা ব্রেক তৈরি হবে যে মন ভুল দিকে যেতে চাইলেই তুমি তাকে আটকাতে পারবে। তখন তুমি ভাববে, প্রাণ চলে যাক কিন্তু আমি অধর্ম করব না। নাম জপ এবং গীতা বা ভাগবত পাঠ করলে মনের এই শক্তি বা ব্রেক বাড়ে। সবশেষে একজন ভক্ত মহারাজজিকে একটি খুব গভীর প্রশ্ন করলেন। তিনি বললেন, মহারাজজি, কালকেই আপনি একটি পিঁপড়েকে বাঁচাতে বলেছিলেন যাতে কারো পায়ের নিচে না পড়ে। আপনার হৃদয় কত দয়ালু, কিন্তু অন্যদিকে এমন অনেক মানুষ আছে যারা জীবন্ত প্রাণীদের মেরে খাচ্ছে। মহারাজজি, এদের হৃদয় কেমন? এই কথা শুনে উত্তরে মহারাজজি খুব গম্ভীর হয়ে বললেন, এদের হৃদয় মলিন হয়ে গেছে। এরা কর্কশ ও পাথরের মতো কঠোর হৃদয়ের মানুষ। এদের দুর্গতি নিশ্চিত। জিহ্বার সামান্য স্বাদের জন্য মানুষ আজ রাক্ষসের মতো আচরণ করছে। শরীর সুস্থ রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সাত্ত্বিক খাবার খাও। মনে রাখবে, যাদের হৃদয়ে দয়া নেই, যারা নিরীহ প্রাণীদের কষ্ট দেয়, ভগবান তাদের ওপর কখনোই প্রসন্ন হন না। তাহলে বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।